একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবি, গদা লাঠি নিয়ে কবরে আসবি, একটা বাড়ি মারবি, ৭০,০০০ গজ নিচে দাবি যাবি, আবার টান দিয়ে উঠাবি, আবার বাড়ি মারবি, আবার উঠাবি, আবার বাড়ি মারবি, এইভাবে বাড়ি দিবি আর উঠাবি। দিনের নবী বলেন যে লাঠি দিয়া বাড়ি দেওয়া হবে সেটার ওজন কত জানুনি? এমন গদা একবারই ৭০,০০০ গজ নিচে দেবে যাবে। দিনের নবী বলেন এটার ওজন কত? জাহান্নামীদেরকে দিয়ে বাড়ি দেওয়া হবে, জিন আর ফেরেশতা মিলে ওই গদার ওজন সামাল দিতে পারবে না, এমন একটা গদা দিয়ে বাড়ি দেওয়া হবে। কবর সবাই চাপ মারবে, ও বাবাজি বেঈমান কো চাপা মারবে কবর, অলি কো চাপা মারবে, নাফরমান গুনাহগার কো চাপা মারবে, আল্লাহর অলি কো কবর চাপা মারবে। কেমনে মারবে জানেননি? মা যখন ছেলেরে দুধ পান করায় হাত দিয়ে চাপ দিয়ে ধরে, বন্ধুর সাথে দেখা হলে বুকের সাথে বুকে চাপ দিয়ে ধরে। আল্লাহর অলি কবরে গেলে কবরের দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়ে ধরবে। জিন্দিগি তামসার জিন্দিগি বানায় না, কান্নার জিন্দিগি বানাও। ডিগবাজির জিন্দিগি বানায় না, সিটিংবাজির জিন্দিগি বানায় না, জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও। তামসা করতে করতে জিন্দিগি কাটালে কবরে যখন যাবা এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই। দুনিয়া যদি কান্নার জিন্দিগি বানাতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসি শুরু আছে শেষ নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, চেলানা যখন মাঠের মধ্যে খেলা করি, রেফারি বাঁশি বাজায় দেয়, পার্সি শুরু হয়ে যায়, কে গোল দিবে কে জিতবে। যখন সময় শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। আস্তে আস্তে বললে কি খারাপ লাগবে? আমার কথা কি বুঝেন? আমি চেষ্টা করি যে স্লো আস্তে আস্তে বলবো, মানুষ যেন স্পষ্ট বুঝে, কারণ এমনটা বলবো না যেটা কানে পৌঁছে না। এই জন্য ওয়াজ নসিহত বুঝি যদি না বুঝলেন তো বসার না বসা সমান হয়ে গেল। যেন আমি যা আমার যতটুকু তৌফিক হয়, আল্লাহ যতটুকু দয়া করে, আমি চেষ্টা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমিও কবরে যাব, আপনারাও যাবেন, কেউ আগে কেউ পরে। যারা এখন কবরবাসী ওরা আমাদের আগে হয়েছে, আমরা তাদের পরে হব। এখানে যারা আছি সবাই একদিন কবরবাসী, কথা কর না। রেফারি যখন বাঁশি বাজায় দিবে সময় নাই, যারা এর ভিতরে গোল দিবে তারা জিতে যাবে, তারা জিতে পারে না, হেরে যাবে। যারা জিতবে তারা হারবে না, যারা হারবে তারা জিতবে না। এই দুনিয়া আমরা আল্লাহ পৃথিবীতে পাঠাইছি বড় হব, টাকাওয়ালা হব, কোটিপতি হব, ব্রাহ্মণবাড়িয়া শহরে বাসা বানাবো, এরপরে বানাবো ঢাকা বানাবো, আমেরিকা বানাবো, কত জমি রাখবো পার্সি করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। বাঁশি বাজাবি না? এই সময় যারা ঈমান নিয়ে যাবে বেঈমান হবে না, বেঈমান হয়ে যারা কবরে যাবে ঈমানদার হবে না রে। যারা আমল নিয়ে কবরে যাবে তারা বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা ঈমানদার হবে না। কখন ঈমান আর আমল মজবুত করব? এখন যদি মজবুত করতে পারি জান্নাত আল্লাহ রেডি করে রাখছি। আল্লাহ জান্নাত কি রেডি আমার নামে আছে, হুজুরের সবার নামে জান্নাত আছে। আবু জাহেলের নামেও আছে, আবুল আহাবের নাম আছে, ফেরাউনের নামেও জান্নাত আছে, নমরুদের নামেও জান্নাত আছে। কিন্তু আল্লাহকে আমি কি গরিব নাকি তোর জন্য রাখতে পারবো না? আমি রাখছি, কিন্তু তোরটা তুই কামাই করতে পারস না, কথা কনা। আল্লাহ ধনী না গরিব? আল্লাহকে আমি এমন না তোরে দিয়ে আবার নিয়ে যাব, আবার তোরে দিতে পারবো না, তোর জন্য রাখছি না আমার ভান্ডারে, মনে করিস না, কিন্তু তুই আমার ভান্ডার থেকে খরিদ করতে পারস না, কথা বলে। জান্নাত কি মামুর বাড়ি মিয়া? কইলি পাওয়া যায়? হ্যাঁ,
জান্নাত কামাই করে নিতে হয়। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তায় পাপ থেকে বাঁচায় দিবি, আর কোরআন তেলাওয়াত তোমাদের ঈমান বাড়ায় দিবি। মওতের চিন্তায় তোমাদের বাবাজি পাপ থেকে বাঁচাবে, আর কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবি গো। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। এই জন্য বেশি বেশি করে মওতের জিকির করেন, মওতের চিন্তা করেন, কখন মরে যায় জানি না, আল্লাহকে ভয় করি। মালাকুল মউত কাউকে কোনোদিন সার দেয় নাই, মউত কাউকে সাদ্দাতের মতন ব্যক্তি সার পায় নাই রে। যেই ব্যক্তি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, হে আল্লাহ তোমার জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো, তোমার জান্নাতে যাব না। সেই ব্যক্তি 1000 বছর কাজ করাইয়া 12,000 কামরা দিয়ে জান্নাত বানাইছিল রে। 1000 বছর কাজ করাইয়া 12,000 কামরা দিয়ে জান্নাত বানাইছিল। শুনেছি আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবে, জোয়ান জন যুবতী নারীরা ধরিয়া আনিয়া তার কামরাতে রাখছি। যেদিন উদ্বোধন করবে রে এ প্রাণের বাবাজি, উদ্বোধন করতে যখন তার জান্নাতের দরজার কাছে গেছি, মালাকুল মউত তাকে ধাক্কা মারছে। মালাকুল মউত কি ধাক্কা মারছে, মেজাজ চড়া করে কেরি আমারে ধাক্কা মারলে। শেষ মুহূর্তে বুঝে ফেলেছে মালাকুল মউত হাজির হয়ে গেছে। আপনার কোন দুনিয়ার বাহাদুরি কি আজরাইলের সাথে চলে? কথা বলেন না, কইব এমন কি আজরাইল আছে নাকি যে আপনাদের নবীনগরের এক লোকের সাথে কুস্তি করে আজরাইল পারছে না, চলে গেছে, কইছে আর একটু নরম মুখ এরপরে আইমু। কথা না আছে? সাদ্দাত তখন থেকে বলে, রে আজরাইল আমাকে একটু সামান্য সময় দাও, আমি এক নজরে আমার জান্নাত একবার ডান দিকে তাকাবো, বাম দিকে তাকাবো, ওই পরিমাণ হায়াত আমারে দিয়ে দেওয়ার বেশি দরকার নাই। আমি 1000 বছর কাজ করে জান্নাত বানাইছি, মেহেরবানি করে একটু সময় দাও, আমি এক নজরে দেখে নিব। আজরাইল বলে, আল্লাহ বেচারা সাদ্দাত্রী সময় চায়, আল্লাহকে তোমার কি তারে দিয়ে মায়া লাগে নাকি? আজরাইল বলে, আল্লাহ আমার তো তুমি কোনো মায়া দয়া দেও নাই, তবে এই বেচারা খুব নিরুপায় হয়ে গেছে। আল্লাহ বলেন, আজরাইল আর কি কোনোদিন তোমার কার জন্য মায়া লেগেছিল নাকি রে? আজরাইল বলে, আরেকদিন এক শিশু বাচ্চার জন্য বড় মায়া লাগছিল। কোন শিশু বাচ্চা? নদী দিয়ে একজন মা তক্তার উপর বাসছিল, সন্তানই তক্তার উপর প্রসব করেছিল। তুমি মালিক তখন আমাকে বলেছিলা ওই মহিলার রুহটা কবজ করে সাগরে বাসায় দিতি, আর তক্তার মধ্যে বাচ্চাকে বাসায় দিতে রে মালিক। ও মালিক, সেদিন আমার এই শিশু বাচ্চার জন্য বড় মায়া লেগেছিল। আল্লাহ বলেন, আজরাইল এটি হলো বেঈমান সাদ্দাত, যে শিশু বাচ্চার জন্য তোমার মায়া হয়েছিল এটি হলো নাফরমান সাদ্দাত। আমি আসলে জঙ্গলের কিনারে তারে নিয়ে গিয়েছি, এই জঙ্গলের বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল, তার স্তনে প্রচন্ড দুধ ছিল রে। আজরাইল তখন বাঘের অন্তরে আমি তার মায়া দিয়েছি, বাঘ তাকে নিয়ে দুধ পান করাইছে, কতদিন খাওয়াইছি? 12 মাস পর্যন্ত এই বেঈমানরে আমি বাঘের দুধ খাওয়াইছি, বাঘের কাছ থেকে উদ্ধার করে এত বড় করেছি। এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নিজে নাকি জান্নাত বানাবে। আজরাইল বলে, আল্লাহর দেরি নাই, এমন নাফরমানের সুযোগ নাই। রূহ কবজ হয়ে গেছে। বলেন আর কি দেখার সুযোগ হয়েছে?
ফেরাউনকেও আল্লাহ ধরছে। কই ধরছে? পানিত নে চুবাইছে। পানিত নে কি করছে? ডুবানি আর চুবানি চিনেন কথা খনা, যারা নিজে নিজে বুড়া এটার কি কর ডুবানি, আরেকজন গাড়া ধরে যে জাতা দিয়ে হারায় আর বার করে, এটার নাম চুবানি। আল্লাহ হেরিনে চুবাইতে চুবাইতে মারছে, আরেকটারে লেংরা মশাই দিয়ে মারছে। কথা হয় না, জোরে বলে। আমার বাড়ির দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, মরণ থেকে পালানো যাবে না রে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় এমন ভাবে ধরবি পালানোর ক্ষমতা নাই। কিতাবে এসেছে তোমার রুহটা 80 জায়গা দিয়া পলাইতে যায়। মালাকুল মউতকে দেখিয়া রুহ 80 জায়গা দিয়ে পলাইতে চায় রে। এমন ভয়ঙ্কর কঠিন মুহূর্ত রে প্রাণের বাবাজি। অদুস্থ বুজুর্গরা, মানুষকে যখন মালাকুল মউত হাজির হয়ে যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে। নড়াচড়ার ক্ষমতা নাই, ভাগিয়ে যাওয়ার ক্ষমতা নাই রে, বাহাদুরি করার ক্ষমতা নাই। জি মালাকুল মউত রূহ কবজ করে, জি মাটি জমিনে আদমকে বানানোর যে খাবলা দিয়েছিল, এক খাবলায় 40 মণ মাটি উঠেছিল রে। মালাকুল মউত যখন ঝাঁপিয়া পড়ে যাবি, পালানোর কোনো ক্ষমতা নাই, ভাগার কোনো ক্ষমতা নাই। রূহ হাত দিয়া কবজ করতে চায়, বাবাজি হাত বলে না না না, যে হাত দিয়ে আল্লাহর কালাম ধরেছি রে, যে হাত দিয়ে মানুষকে সাহায্য করেছি, ওই হাত দিয়া রূহ কবজ করতে দিব না রে। মুখ বলে না, মুখ দিয়া পবিত্র নাম নিয়েছে আল্লাহ, কোরআন তেলাওয়াত করেছে, দরুদ পড়েছে, এই মুখ দিয়া কবজ করতে দিব। আমরা এমন গালি দে, মেঘনা নদী 1000 বার কুলি করলো ফাঁক হইত। কথা বলেন না? হ্যাঁ, আরে বাবা, গালি দেওয়ার উস্তাদ স্টার্ট করছে, 40 মিনিট গালি দিছে, শুরুটা আর শেষে কোয়া লাগছে না, এত গালির উস্তাদ। চামড়ার মুখ বেরিক নাই তো, অল্প বিদ্যায় ভয়ঙ্কর। জুতারে ক আলমারি, কুত্তারে ক রেলগাড়ি। কথা না, এরকম বলি শিখবেন না, শিখলেও বলবেন না। গালি শিখতে স্কুল কলেজে পড়া লাগে না, অটু মগস্ত, ঠিক কিনা? আমার বানে দুস্থ বুজুর্গরা, আজরাইল চায় কান দিয়া কান ডেকে বলি, আজরাইল, যে কান দিয়া আযান শুনেছি, ওয়াজ শুনেছি, কোরআন তেলাওয়াত শুনেছি, কানের মধ্যে 19টা ছিদ্রি আছে বাবাজি, 19টা। বাবাজি একটা ছিদ্রি যদি 19টা ছিদ্রি যদি আল্লাহর নামে ভরপুর করতে পারবেন, সেদিন বাবা গান শুনলে তোমার খারাপ লাগবে রে। যেদিন আজান শুনতো ভালো লাগে, গান শুনতো ভালো লাগে রে, সেদিন মনে করবা এখনো সব ছিদ্রি আল্লাহর নামে ভরপুর হয় নাই। বাবাজি এই 19টা ছিদ্রি আল্লাহর নামে ভরপুর করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, পরিপূর্ণ ফজিলত বরকত হাসিল করতে হবে রে। কান ডেকে বলবে না না, কবজ করতে পারবা না। বাবাজি পা দিয়া চাই, পা ডেকে বলে না, পা দিয়া কবজ করতে পারবা না। কারণ যে পা দিয়া মাহফিলে গিয়েছি, মসজিদে গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, ওইভাবে দিনের কাজে গিয়েছি, খবরদার কান দিয়া রূহ কবজ করতে পারবা না। আজরাইল বলবে আল্লাহ মালিক, তোমার বান্দার রূহ কোন দিকে কবজ করতে পারি না আল্লাহ। আমার বান্দার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে, আমার বান্দার পা আমার কুদরতি পা হয়ে গেছে, আমার বান্দার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, আমার বান্দার কান আমার কুদরতি কান হয়ে গেছে। তার মানে আমার বান্দার হাত আমার ইচ্ছার বিপক্ষে চলতো না, আমার বান্দার পা আমি বেজার হবে এমন রাস্তায় হাঁটতো না, আমার বান্দার কান আমি বেজার হবে এমন কিছু শুনতো না, আমার বান্দার জবান এমন কথা বলতো না আমি বেজার হয়ে যাব। এই জন্য তার পাওয়ার বেড়ে গেছে। মালাকুল মউত, যাও যাও তাড়াতাড়ি করে যাও, আমার বান্দা আমার জন্য পাগল,
আমার বান্দার চোখের সামনে আমার ইসমে জাতের নাম আল্লাহ, ওই নামটা ধরো, আমার নাম দেখে বান্দা পানা হয়ে যাবে, আমার দিদারের জন্য বেহুশ হয়ে যাবে, সাথে সাথে রুহু কবজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, ও বাবাজি, যদি একজন ফাসিক হয়, বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোর, হারাম করে রুহু যখন কবজ করে রে, ভয়ঙ্কর অবস্থা, প্রস্রাব করে দে, পায়খানা করে দে, কঠিন আযাব, এত ভয়ঙ্কর সাগর, ভয়ঙ্কর আযাব রে। নবী বলেন, বাবা আবু হুরায়রা রে, কঠিন তুফান আসবে, কঠিন তুফান আসবে রে বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো, ইমানের নৌকাকে মজবুত করো, কঠিন তুফান মোকাবেলা করতে হবে রে। কঠিন তুফান, নদীতে যখন পানি বেশি আসে, নৌকা মজবুত না থাকলে মোকাবেলা করা যায় না। নবী বলেন, বাবা আবু হুরায়রা, কঠিন তুফান হলো প্রথম মরণ তুফান, মরণের যন্ত্রণার তুফান, বড় কঠিন তুফান মোকাবেলা করতে হবে রে। এরপরে নবী বলেন, হে বাবা আবু হুরায়রা, এরপরে কবরে মুনকার নাকির, ভয়াবহ রূপের তুফান মোকাবেলা করতে হবে। 3 নম্বর কবরের চাপের তুফান মোকাবেলা করতে হবে। 4 নম্বর মিজানের পাল্লার কাছে ভয়াবহ মোকাবেলা করতে হবে। 5 নম্বর ফুলসিরাতের পুলে মোকাবেলা করতে হবে। নবী বলেন, ইমানের নৌকা মজবুত করো, তাহলে সেটার মোকাবেলা করতে হবে রে। মরণের সময় রে দয়াল নবীজি বলেন, একটা মানুষ 80 বছর যদি হায়াত পান, তার হায়াতি জিন্দিগিতে ইবলিস যত মেহনত করেছে গুনাহগার বানাতে, এর চেয়ে বেশি একত্র করলে যত মেহনত হবে, এর চেয়ে বেশি মেহনত করে মরণের সময় বেঈমান বানাতে। মায়ের সুরত ধরে আসি ইবলিস, বাবার সুরত ধরে আসি, আপন জনের সুরত ধরে আসি, আসিয়া বলি, বাবারে আমি তো ইসলাম পালন করে বেঈমান হয়ে কবরে আছি, তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি মূর্তি পূজা করে এরকম ভাবে শিরকির দিকে ঠেলে দেয়, অমুককে খোদা মেনে নাও। নবীজি বলেন, আমার উম্মতেরা, ইমানের নৌকা মজবুত করো, মরণের তুফান বড় কঠিন, না জানি তুফানে নি হেরে যায় রে। দুনিয়ার সাধারণ তুফান যদি আসি, বাড়ি ঘরে থাকতে পারি না, ঘর বাড়ি পর্যন্ত উড়ায় নে। আল্লাহর এই তুফান যদি এরকম হয়, যেদিন আমার রুহু কবজ হবে রে, সেদিন কেমন তুফান আসবে রে, না জানি কেমন তুফান আসি, কেমন ভয়াবহ অবস্থা হয়ে যায়। ঈসা নবীর মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম, মারিয়ামের কাছে আজরাইল বলে, ও মারিয়াম, তোমার রূহ কবজ করব গো। মারিয়াম আলাইহিস সালাম আজরাইল, একটু সময় দিবানি, আমার ছেলে ঈসা বাজারে আছে রে, আমি আমার ঈসারে আমি বাবার আদরও দিছি, মায়ের আদর দিছি, আমার বাবা আসলে রূহটা কবজ করবানি। আজরাইল ডেকে বলে, না ও ঈসা নবীর মা, সময় নাই, সময় দেওয়া যাবে না, রূহ কবজ করেছি। ঈসা নবীর মার নড়াচড়া নাই, নড়াচড়া নাই বাবাজি, নড়াচড়া নাই। ঈসা নবী বাড়ি আসিয়া দেখে কোনো নড়াচড়া নাই, ডেকে বলে, মা ও মা, কি খবর? দেখে মায়ের কোনো খবর নাই। আল্লাহকে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলি মালিক ও মালিক, আল্লাহ আমার একটু ক্ষমতা দাও, আমি যেন আমার মাকে জিন্দা করতে পারি। ঈসা নবীর মুজিজা ছিল মুর্দারে জিন্দা করতে পারতেন, এমনি উনার মা মারিয়ামকে জিন্দা করে কয়, মা তুমি বলো গো, তোমার মরণ যন্ত্রণা কেমন হয়েছিল? ঈসা নবীর মা ডেকে বলে, হ্যাঁ বাবা ঈসা,
কেমন যন্ত্রণা জানুনি, আমি একজন পয়গাম্বরের মা, আমার কেমন মরণ যন্ত্রণা হয়েছিল জানুনি। একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায় রাখি আর তার পায়ের চামড়া জিন্দা মানুষের চামড়া যদি নিচের দিকে টানা হয়, তার না যত যন্ত্রণা হবে তার চেয়ে আমি অনুভব করেছি বেশি যন্ত্রণা হয়েছে রে। মরণ যন্ত্রণা বড় কঠিন ও বাবাজি, কঠিন। রুহু কবজ করিয়াম মালাকুল মউত রুহু লইয়াম প্রথম আসমানের দরজার মধ্যে চলে যায়। দারোয়ান ফেরেশতা বলে, কে? বলবে আমি অমুকের ব্যক্তির, অমুকের ছেলে, অমুকের রুহু কবজ করে এনেছি। বলে আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। সবার জায়গা সব জায়গা হয়, সবার জায়গা মাহফিলও হয়, কথা হয় না। সবার জায়গা কি সব জায়গায় হয়? সবার পেটে সব খাবারও হজম হয় না। সবার কপালে জান্নাত নসিব হবে হবে? আল্লাহ যারা কিছু দিতে চায় তার দিয়ে কিছু করায়, কথা বলেন না ভাইরা আমার। খেয়াল করেন ভালো করে, দারোয়ান ফেরেশতা খুলে বলে, হ্যাঁ ওই লোক জান্নাতি, দেরি নাই, সব দরজা খুলে যাবে। আল্লাহু আকবার বলেন না। সব দরজা যখন খুলে যাবে রে মুমিন, জান্নাতের দরজা খুলে যাবে, রু জান্নাত ঘুরাইয়া ঘুরাইয়া দেখবে। আসার সময় এইভাবে ডায়েরি খাতা টেবিল থাকবে, মালাকুল মউত নিজ হাতে তার নামটা লিখে দিবে। রুহুনিয়া জমিনে আসবে। একজন ফাসিক বেঈমানের রুহুনিয়া যদি প্রথম আসমানের দরজায় যায়, অনুমতি নাই, রুহুনিয়া জমিনে আসে। জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে দেওয়া যায় না। তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে 3, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়াম জাহান্নামের ভিতর ঢুকবে। জাহান্নামের রুহু গোড়াগড়ি করবে, রুহু নিয়ে জমিনে আসবে। রুহুটা একজন ফিরিস্তার হাতের মধ্যে তাকেরি। ফিরিস্তা দেখতেছে, রুহুটা দেখতেছে। কেউ কান্না করতেছে, কেউ বাঁশ কাটতে গিয়েছে, কেউ বাবাজি কাফন কিনতে গিয়েছে, কেউ বাবা কবর খনন করতেছে। এইরকমভাবে কেউ কান্না করে হাওমাও করতেছে। নবীজিকে আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি ওগো মায়ার নবী, আপনার ইন্তিকালের পরে কই গো নবীজি? ওগো মায়ের নবীজি, মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা? কষ্টের সময় কোনটা গো নবী? যন্ত্রণার সময় কোনটা নবী? নবী বলেন, আয়েশা রে, মানুষ যখন বিদায় হয়ে যায় ইন্তিকালের পরে 3টা যন্ত্রণা দাফনের আগে মারাত্মক যন্ত্রণা রে। প্রথম যন্ত্রণা হলো রে, যখন মা সন্তান যখন মায়ের কাপড় খুলি, মা যখন ইন্তিকাল হয়ে যায়, বাবা যখন ইন্তিকাল হয়, ছেলে যখন বাবার লুঙ্গি টানিয়া টানিয়ে খুলে, গেঞ্জি যখন গেঞ্জি কেসি দিয়া কাটা শুরু করে দেয়। নবীজি বলেন, এরা সব রুহ চিৎকার দিয়া বলে, সন্তানেরা রে, সন্তানেরা, আমি বাবা জীবনে লুঙ্গি আর পরবো না। আলমিরাতে কত লুঙ্গি আছে, গেঞ্জি তো আর জীবনে গায়ে দিব না। কত গেঞ্জি আছে, কত পাঞ্জাবি আছে। কিছুক্ষণ আমার গায়ে যেটা আছে সেটা আমার কিছুক্ষণ পরতে দাও। নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না টানিয়া টানিয়া কাপড় খুলে ফেলে। ইন্তেকালের পরে মুর্দার রুহু বড় কষ্ট পায় আর চিৎকার করে কান্নাকাটি করে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর যন্ত্রণা, নবী বলেন, রে আয়েশা, 2 নম্বর হলো উচ্চ জায়গা থেকে নিচু জায়গায় লাশ যখন নামায় দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গায় নামায় দিও না। রুহু দেখতে পায়, নিচু জায়গায় যখন নামায় দেয় কান্না করে, বাবারে জীবনে কত কাটে ঘুমাইছি, আর তো জীবনে ঘুমাবো না, কিছুক্ষণ ঘুমাইতে দাও। এইরকম ভাবে কান্না করে। নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না বাবার লাশ খাট থেকে নামায়া দেয়, তখন রুহু চিৎকার করে কান্না করে। ইন্তিকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু
চিল্লায় বলি আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা নবী বলেন শরীফ রেশাম, যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, ছেলে যখন বাবার লাশ বাহির করে গো, মার লাশ মেয়েরা যখন বাহির করে, ও এলাকার মা বোনেরা আল্লাহকে ভুলে যায় না, লাল শাড়ি পরে এলাকায় বিয়ে হয়ে এসেছি। যেদিন মরে যাবা গো সেদিন তোমার গোসল দিয়া শিলায় সারা কম দামি কাপড় দিয়া বিদায় দিবি। আনছিল দামি কাপড় দি বিদায় দিবে খুব কম দামি কাপড় দিবি। বাবাজি কত দামি কাপড় পরেছি, যেদিন মরে যাব সেদিন খুব শিলায় সারা কাপড় দিবি। আমি একা আমার বাবার ঘরের মায়ের ঘরে একা সন্তান, এরপর আমার বাবা বলবেন আমার ছেলেকে ঘরে আমি রেখে দিব, তাড়াতাড়ি বাহির করিয়া গোসলের ব্যবস্থা করবি। কত আদরের বাবা আছে, লন্ডন থেকে ছেলে খাবার পাঠায়, বাবা বাড়ি বসে বসে খাবি, বাবা ইন্তেকাল করলে সন্তান বলবেন আমার বাবারে ঘরে রেখে দাও। নবী বলেন আয়েশা লাশটা যখন ঘর থেকে বাহির করা হয় তখন মুর্দার রূহ বড় কষ্ট পায়, আর ডেকে বলে সন্তান সন্তান কিছুক্ষণ আমারে থাকতে দাও, কিছুক্ষণ আমারে ঘরের মধ্যে থাকতে দাও। এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, কত মেহনত করেছি, সীমানা ধাক্কা ধাক্কি করছি, কত গুনাহ কামাই করে বাবা বিদায় হইতেছি, অন্তত পক্ষ মেহেরবানি করে কিছুক্ষণ থাকতে দাও। নবী বলেন পৃথিবীর কেউ মানে না বাবা মার লাশ বাহির করে দেয় ইন্তিকালের পরে। 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। ও প্রাণের বাবাজি, যখন বাবাজি জানাজার মাটি না হয় খাটিয়া, তখন বাবাজি ওই মাইতের রূহ মুসল্লির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে। ভাষণ বলে শোনরি, আমার যারা ভক্তরা আসছো, আমার যারা সন্তানের আত্মীয় এসেছো, আমি ওই পথে চলিয়া জান্নাতি হইছি, তোমরা সেই পথে চলিও রে। আর জাহান্নামী হলে বলে তোমরা যদি জানতা আমি জাহান্নামী, জানাজা আসতা না, কাপন কিনতা না, কান্না করতা না, কবর খনন করতা না, আমি দেখে আসছি আমি জাহান্নামী। বাবাজি গ্রহণ জানাজা কমপ্লিটের পরে কবরের মধ্যে যখন রাখা হয়, মাটি চাপা দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসে, তাকে 3টা প্রশ্ন করা হয়, উত্তর দিতে পারলে জান্নাত, প্রশ্ন আমরা জানি শর্ট করতেছি আমি রে, উত্তর দিয়ে দিলে জান্নাত। আল্লাহ বলবেন তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ লাগাও, তার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। দোলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায় তেমনি ঘুমায় যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। আরো জোরে কও। এবারে এমন ঘুম দিব দিবুন ইসরাফিল বাঁশি বাজাই দিছে, রাগ করে উঠবো, খালি ঘুমাইলাম এখনই বুঝি বাজাইলো, অথচ হাজার হাজার বছর ঘুমাবো। কতদিন ঘুমাতে হবে জানো নি? কতদিন ঘুমাতে হবে রে মুমিন? সর্বশেষ যে লোকটার রূহ কবজ করা হবে, যার পরে কোনো মানুষ নাই, সর্বশেষ যে লোকের রূহ কবজ করা হবে ওই লোকটা মাটির নিচে 40,000 বছর পর্যন্ত ঘুমাতে হবে রে। না জানি আমি আপনি কত হাজার বছর মাটির নিচে ঘুমাতে হবে রে। যা বাবা জান্নাতি হলি রে, ও টাস করে তার সময় হুট করে চলে যাবে, সে সামান্য সময় মনে করবে। আর যদি উত্তর দিতে পারে না রে, কবরের সাথে জাহান্নামের যোগাযোগ লেগে যাবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে রে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবি, গদা লাঠি নিয়ে কবরে আসবি, একটা বাড়ি মারবি, 70,000 গজ নিচে দাবি যাবি, আবার টান দিয়ে উঠাবি, আবার বাড়ি মারবি, আবার উঠাবি, আবার বাড়ি মারবি, এইভাবে বাড়ি দিবি আর উঠাবি। দিনের নবী বলেন যে লাঠি দিয়া বাড়ি দেওয়া হবে সেটার ওজন কত জানুনি?
এমন গদা একবারই 70,000 গজ নিচে দেবে যাবে। দিনের নবী বলেন এটার ওজন কত? জাহান্নামীদেরকে বাড়ি দেওয়া হবে, জিন আর ফিরিস্তা মিলে ওই গদার ওজন সামাল দিতে পারবে না, এমন একটা গদা দিয়ে বাড়ি দেওয়া হবে। কবর সবাই চাপ মারবে, ও বাবাজি বেঈমান কো চাপা মারবে কবর, অলি কো চাপা মারবে, নাফরমান গুনাহগার কো চাপা মারবে, আল্লাহর অলি কো কবর চাপা মারবে। কেমনে মারবে জানেননি? মা যখন ছেলের দুধ পান করায় হাত দিয়ে চাপ দিয়ে ধরে, বন্ধুর সাথে দেখা হলে বুকের সাথে বুকে চাপ দিয়ে ধরে। আল্লাহর অলি কবরে গেলে কবরের দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবে। আর গুনাহগার ইমানদার গুনাহগারকেও কবর চাপা দিবে রে। কেমনে দিবে জানোনি? কই পরিমাণ চাপা দিবে ওই পরিমাণ চাপা মারবে, যেই পরিমাণ চাপা দিলে গুনাহ মাফ হয়ে যাবে ওই পরিমাণ চাপা দিবে। কি পরিমাণ? যেই পরিমাণ চাপা দিলে দুজকি হয়ে কবরে গেছে, কবরের চাপে গুনাহ মাফ হবে, হাসরের দিন জান্নাতি উঠবে। পৃথিবীর কোনো উম্মতের ব্যাপারে, কোনো নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। একমাত্র উম্মতে মুহাম্মদের ব্যাপারে আসছে জাহান্নামী হয়ে অনেক কবরে যাবে, হাসরের দিন জান্নাতি হয়ে কবর থেকে হাসরে দাঁড়াবে। কবর চাপা মারবে আর জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর হলো বাবাজি আরেক প্রকার ব্যক্তির ক্ষমা হবে। কেমনে জানোনি? নেক আওলাদ থেকে গিয়েছি, জান্নাতের বাগান সাজায় গিয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে, মসজিদ প্রতিষ্ঠিত করেছে, কবরে যাইয়া তার অটোমেটিক সব কবরে পৌঁছতে 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 ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে সেদিন তার নেকি বেড়ে যাবে, বদি কমে যাবে। নবী বলেন সে জান্নাতি হয়ে দাঁড়ায় যাবে। আরো জোরে বলি রে প্রাণের বাবাজি রে, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি বাবাজি খেয়াল করেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করলেন। লাশ যখন খাটিয়া নিতেছেন, দিনের নবী বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে এইভাবে নবীজি যাইতেছেন, পুরা পা মুবারক জমিনে ফেলতেছেন না। সাহাবীরা বলেন নবীজি মায়ের নবী কেন গো পা মুবারক ফেলতেছেন না? মনে হয় নবীজি পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি? নবী কয় না বাবা সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজার নামাজে অসংখ্য আসমানের ফেরেশতা নাজিল হয়েছে রে। এই ফেরেশতারা এত বেশি তার লাশের আগে পিছে হাঁটতেছে, আমি রাসূলুল্লাহ 2 কদম রাখার মতন জায়গা পাইতেছি না রে। আর জোরে বলি কবরে সাদ ইবনে মুআজকে যখন রাখা হলো, মাটি চাপা দেওয়ার পরে নবীজি কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। সাহাবীরা বলে নবীজি ও মায়ার নবী কি জন্য গো কান্না করতেছেন? কি জন্য কান্না করতেছেন? যে সাদ ইবনে মুআজের জানাজায় ফেরেশতা শরীক হইছে, নবী এই সাহাবীর জন্য কেন কান্না করতেছেন? নবী কো আমার বাবা সাদ ইবনে মুআজের কবরের মাটি চাপা দেওয়ার পরে দুপাশের মাটি এমন ভাবে চাপ দিতে শুরু করছে, আমি রাসূলুল্লাহ দেখে শুইতে পারি না, কান্নায় ভেঙ্গে পড়েছি। আমি কান্না করাতে আমার আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানায় দিছি। আরে বাবাজি যার জানাজায় ফেরেশতা শরীক হয়েছে, তারে যদি কবর চাপা মারতে আসি না জানি আমার আপনার কেমন হয়। ও এলাকার মা বোনেরা, কবরের যাত্রী সবাই হবা কবরকে ভয় করো। আম্মাজান খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, ওই খাদিজা এত ভয় করে কবরকে। ইন্তিকালের সময় বলে নবী আমার আপনার একটা জামা দিয়ে আমারে কাফন দিবেননি? নবী বলেন এই খাদিজা কেন তোমাকে আমার পুরান জামা দিয়ে দিব, নতুন জামা দিয়ে দিব, নতুন কাপড় দিয়ে দিব? আম্মাজান খাদিজা কো নবী নতুন দরকার নাই, আপনার পুরান জামা দিয়ে দিবা। নবী বলেন কেন রে? কই ইয়া রাসূলুল্লাহ জি বদন মুবারক জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই, আশা করি নবী কাপড় পরে কবরে শুইলে কবর আমাকে টাচ করবে না। নবীজি বললেন খাদিজা রে খাদিজা
ঠিক আছে দিয়ে দিব। নবীজি গো আমার কবরের প্রথম মাটি আপনি দিবেননি। নবী বলেন ঠিক আছে। এরপরে আম্মা জান বলেন নবীজি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেননি। নবী বলেন কেন গো দাঁড়িয়ে থাকবো? নবী আমি কি পারবো গো নবী মুনকার নাকির সওয়ালের জবাব দিতে, প্রশ্নের জবাব দিতে আমি খাদিজার ভয় হয়। আপনি যদি দাঁড়িয়ে থাকতেন তাহলে আমি উত্তরটা সহজে দিয়ে দিতে পারতাম। নবীজি বললেন খাদিজা তোমাকে যখন কবরে রাখা হবে, জিন্দা করা হবে রে, আমার দুইজন বিবির সাথে রে তোমার দেখা হয়ে যাবে। আমার দুই বিবিরে আমার সালাম কানি দিও। আম্মা জান খাদিজা কো নবী আমি তো আপনার প্রথম বিবি, আবার দুই বিবি আপনার কোত্থেকে আসলো? নবীজি বললেন খাদিজা আমার দুই বিবি কারা জানুনি? একজন হলো ঈসা নবীর মা মারিয়াম, আর একজন ফেরাউনের বিবি আসিয়া। আল্লাহু আকবার বলেন না। তারা দুইজন আমার বিবি, তারা জান্নাতের সরদার হবে। নবী বলেন নারীদের সরদার চারজন, আমার বেটি ফাতেমা, তার মা খাদিজা, আর একজন হলো মারিয়াম, আর একজন আসিয়া। তারা চারজন হবে নারীদের সরদার। পুরুষদের সরদার যুবকদের ইমাম হাসান হুসেন, মুরব্বীদের সরদার আবু বকর আর ওমর হবে। জোরে কর ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে নবীর কাপড় মোবারক লাগাইয়া কবরে যখন নামায় দিলেন, নবীজি বলেন আমি আমার খাদিজার চেহারা কেবলার দিকে ঘোরায় দিতে চাই। কেবলার দিকে চেহারা থাকে না, আমি বারবার এইভাবে ঘোরাই, খাদিজার চেহারা সোজা হয়ে যায়। আমি বারবার এইভাবে কেবলার দিকে দিই, কিন্তু চেহারা সোজা হয়ে যায়। আমি ভয় পেয়ে গেলাম আল্লাহকে আমার খাদিজার উপর নারাজ হয়ে গেলেন নাকি। আমি বারবার চেষ্টা করেও কেবলার দিকে চেহারা দিতে পারতেছি না। আল্লাহ ডাক দিয়া কহাবি খাদিজার চেহারা কেবলার দিকে নয়, খাদিজার চেহারা আমার আরশে আজিমের দিকে থাকবে। জোরে বলি। মাটি চাপা দেওয়ার পরে রে দয়াল নবীজি খাদিজার কবরের পাশে, আম্মা জানের কবরের পাশে নবী কান্দেন। আল্লাহু আকবার বলেন না। ও বাবাজি ছোট্ট মেয়ে মা ফাতিমা বয়স 7 বছর, উনিও কান্দে। আল্লাহ বলেন জিবরিল যাও আমার দোস্তরে কও তাড়াতাড়ি ফাতেমারা নিয়ে বাড়ি যাইতে কও, আমার হাবিব কান্না করতেছে। কিয়ামত পর্যন্ত যদি খাদিজার কবরের পাশে দাঁড়ায় থাকে মুনকার নাকির আসবে না। জানায় দাও ফাতেমারা নিয়ে যেন আমার দোস্ত বাড়ি যায়। আমি খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি। জোরে বলি। ওরা এলাকার মা কবরের ভয় করো, আল্লাহকে ভয় করো। মুরব্বী বাবা, যুবক বন্ধুরা রে, জানি শক্তি আছে, মনে করিও না মরবা না। তোমার মতন কত যুবকের কবরে খেজুর গাছ উঠি খেজুরের রস খাইতেছে, কথা খেজুর পারিয়া খাইতেছে। তোমার মতন কত যুবকের কবরে আম গাছ উঠে আম ধরে ফেলছে, মানুষ ঢিল মারতেছে রে। ও যুবক আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কবর একাগর কাউকে সার দিবি না, এমন চাপা মারবি প্রথম যে দুধ মায়ের খাইছিল সব বাহির করে দিবি। কবর চাপা মারবি, এটা আমরা বিশ্বাস করি, ঈমান। না বিশ্বাস করেন না? নাস্তিকরা কবরে আযাব বিশ্বাস করে, কথা হয় না, আছে না? এরা কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কর। নাস্তিকরা আল্লাহ বলতে নাকি কিছু নাই। মহাশূন্য একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় নাকি পৃথিবী হয়ে গেছে। কর কন না, জোরে কর। আপনার কোন ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মানুষ, আমি যদি এখন কই ভাইরা এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে এক টুকরায় মেশিন হয়েছে, আরেক টুকরায় ব্যাটারি হয়েছে, আরেক টুকরায় তার হয়েছে, হরেন হয়েছে, ইউনিট হয়েছে, মাউথ হয়েছে, ভাইরা স্ট্যান্ড হয়েছে, সব মিলে মাইক হয়ে গেছে। আপনার কেবল অত্যান বালিউন ছিলাম মোল্লা তারই একটা সিরা, কথা হয় না, কইব কিনা? আপনার কোন লোহা বিস্ফোরণ হয় যদি মাইক হয়েছে বললে তার সিরা, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে,
এরাও তার কেমন ছিস আপনারা কইতে পারেন এরা বড় বড় শিক্ষিত মানুষ, শিক্ষিত লোকের তার আরো বেশি ছিল, ঠিক কিনা? এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে ঢুইকা কয় এখন তোমরা কোন ক্লাস? কয় এখন অঙ্কের ক্লাস। কের ক্লাস? এখন কের ক্লাস? অঙ্কের। বুঝেননি আমার কথা? আমার দিকে চান। কয় এখন অঙ্কের ক্লাস। ভালো সময় আসছে একটু অঙ্ক করো। পরিবর্তন হইল কেন? এখন ভালো সময় আসছে এখন অঙ্ক করো। কি অঙ্ক? কাগজ কলম রয়েছে। কয় তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? বুঝছেন নি অঙ্ক? গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত বার করত? ফোলাবান কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে কিন্তু পণ্ডিত ফোলাবান 2-1 থাকে। এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে বয়স বাহির করছো রে, স্যার আমি করছি। কত? 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছে, আন্তাজি কইছে লাগিয়ে গেছে। বলতেছে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে করছ? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করি নাই। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবা দিনারি নবীজি বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। এরপর উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বললেন, ওগো উসমান গনি ভাই, কি জন্য এরকম কান্না করেন গো? নবীজি জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে কেন এমন কান্না করেন? উসমান গনি বলেন, বন্ধুরা ভালো করে শুনে নাও, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবি সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবি সব জায়গায় নাজাত পাবি। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যায়, এই জন্য কাঁদতে কাঁদতে আমি অস্থির হয়ে যাই। জানিয়া না করে মুমিন ও বাবাজি, আম্মা জান আয়েশা নবীকে বলেছিলেন, মায়ের নবী, ও দিনের নবীজি, আপনার ইন্তেকাল শরীফের পরে গো আপনি কোথায় শুইবেন? নবী বলেন, আয়েশা তুমি জানো নি আমি কই শুইব? মা আয়েশা বলেন, আমি একটা খবর বলি নবী, আপনি মনে হয় আপনার আব্বা জানের পাশে শুইবেন। নবী বলেন, এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, তুমি কি আর কোনো খবর জানো? মা আয়েশা কথা হলে আপনার মায়ের পাশে শুবেন। নবীকে এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর আয়েশা জানো? আম্মা জান কয়, নবী তাহলে মনে হয় আমরা 9 জন বিবি আপনার খেদমত করি গো। একজন বিবি আপনার প্রথম বিবি খাদিজার কথা বলতে পারেন নাই। মা আয়েশা বলেন, নবীজি খাদিজাতুল কুবরার জন্য যখন দোয়া করতেন আমরা একটু গুসা হতাম। নবী বলতেন, খবরদার আয়েশা, আমার খাদিজার কথা শুনলে গাল ফোলাবা না, গুসা করবা না। আয়েশা, আমার তোমরা হলাম আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আমার খাদিজার অগণিত ধন দৌলত যদি আমাকে দান না করত, আমি নবী কালেমা প্রচার করতে পারতাম না। আর আয়েশা রে আয়েশা, আমার খাদিজা যদি না হইতো ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসাইন হতো না, হাসান হুসাইন না হলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। মা আয়েশা বলেন, ওই দিন থেকে খাদিজাতুল কুবরার নাম শুনলে আমি আয়েশা কান্না করতাম। আমার নবীর দুঃখের দিনের বিবি ছিলেন। মা আয়েশাকে আমিও কান্না করতাম। বাবাজি, মা আয়েশাকে মনে হয় নবীজি ওই খাদিজাতুল কুবরার পাশে আপনি শুইবেন। নবীকে এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। এরপরে আয়েশা, আর কি কোনো খবর জানো? মা আয়েশা বলেন, ও নবীজি নিজের হাতে একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি, সেখানে মনে হয় আপনি শুইবেন গো নবী। নবীকে এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। বাবাজি, নবীজি কি তখন মা আয়েশা কো, নবীজি ও মায়ের নবী, তাহলে
হলে আপনি আর আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে, আমি জানি না। নবীজি বললেন আয়েশা রে আয়েশা, নবীদের যেখানে বাসস্থান সেখানে তাদের রওজা হয়। আর জোরে, নবীজি যেদিন মেরাজে গিয়েছিলেন বোরাক থেমে গিয়েছে, আল্লাহ নবী কো জিবরিল এটা কি দুনিয়া না আসমান? জিবরিল কো এটা দুনিয়ার নাম ইয়াসরিব, যেখানে আপনার বোরাক থেমে গিয়েছে এখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে, সেখানে নবী আপনার রওজা মুবারক হবে। আর জোরে কর। এরপরে মা আয়েশা বলেন নবীজি আপনার পাশে কার রওজা মুবারক হবে গো? নবীজি বলেন আয়েশা তোমার বাবা আবু বকর সিদ্দিকের রওজা হবে। আর জোরে। এরপরে মা আয়েশা বলেন নবীজি আমার বাবা আবু বকরের পাশে কার রওজা হবে? নবী বলেন তুমি আয়েশা সিদ্দিকার রওজা হবে। আম্মা জান আয়েশা নবীজি ইন্তেকাল শরীফের পরে আম্মা জান আয়েশার হুজরায় নবীকে রাখা হয়েছে। আবু বকর সিদ্দিক খেলাফত আমলে আসছি, উনি ইন্তেকালের পরে আল্লাহ নবীর রওজার পাশে রাখা হয়েছে। কিন্তু বাবাজি আবু বকর সিদ্দিক অসুস্থ হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে গিয়েছিলেন। বলেন আলী রে আমি ইন্তেকালের পরে তুমি আমার গোসলটা করাইবা, খাটিয়া উঠাইয়া নবীজির রওজার জায়গা নবীর পাশে গিয়েছে খনন করবা না, আগে আমার লাশ লইয়া আমার পক্ষ থেকে আবার তুমি অনুমতি নিবা। হযরত আলী বলে আবু বকর ভাই, আবু বকর ভাই নবী তো রওজার জায়গা আপনাকে দিয়েছেন, কেন আবার নিব, আবার কেন নিব? হযরত আবু বকর সিদ্দিক বলে আলী আমি দেশ চালাইছি, চালাইতে হয়তো অনেক ভুল হতে পারে, এই ভুলের কারণে নূরের নবী আমার প্রতি বেজার হয়ে যেতে পারে রে। বেজার হলে তো নবী আর আমারে জায়গা দিবে না, এই জন্য রে নবী কি বেজার আছে না খুশি আছে? তুমি আবু বকর আবার তুমি ওমর আলী আবার অনুমতি নিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন দয়াল নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে গোসল করায়া খাটিয়া উঠায়া জানাজা পড়ে আমরা যখন নবীর রওজায় বললাম নবীজি আপনার আবু বকর আপনার পাশে শুইতে চায়, একবার দুবার তিনবার বললাম আবু বকর সালাম দিয়েছে, কোনো উত্তর নাই, কোনো অনুমতি নাই। হযরত আলী বলেন আমি ভয় পেয়ে গেলাম, সিজদায় পড়ে কয় নবী আমার নবী দিনের নবী গো এত তাড়াতাড়ি বন্ধুকে বন্ধু কেমনে ভুলে গেলেন? আবু বকরকে কেমনে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? হিজরতের সাথী গুহার সাথী জি আবু বকর আপনাকে মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে আপনি রাসূলুল্লাহর পাশে নামাজ পড়তে। মায়ের নবীজি ওই আবু বকরকে কেমনে গো এত তাড়াতাড়ি ভুলে গেলেন? হযরত আলী বলেন বলতে দেরি নবীর রওজা তরতর করে কাঁপতে শুরু হতে দেরি হয় নাই, ভিতর থেকে আদেশে আলী রে আলী বন্ধুর পাশে বন্ধু শৈবে অনুমতির দরকার নাই। আর জোরে আমরা দুই বন্ধু একই চাদরের নিচে কিয়ামত পর্যন্ত ঘুমাবো। আমার দয়ালে নবী যেই দেশে ঘুমায় জোরে জিন্দা, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবে ছেড়ে চল মদিনায়, হায়রে সবে ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা, বলেন মহব্বতে বলেন নবীর ভালোবাসা। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সবে ছেড়ে চল মদিনায়, রে সবে ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা,
তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদিবি বসে নিরালায়, হায়রে কাঁদিবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী